আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দাখিল এবং আলিমের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসের টপিক হলো তাহকিক। ইতপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম তাহকিক বিষয়ে তোমাদের সামনে আমি ক্লাস দিব ইনশাআল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতায় আমি আজকে তাহকিকের প্রথম স্লাইড তোমাদের জন্য বানাইছিলাম, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল যারা আমাদের প্রাইভেট গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তাদেরকে আমি এই স্লাইডটি দিয়েছিলাম। দেখো, এখানে আমরা যদি তাহকিক করতে যাই, প্রথমত আমাদের 7টি বিষয় নিয়ে তাহকিকের মধ্যে আলোচনা করতে হয়। এর মধ্যে প্রথম বিষয়টা হলো সিগা, এরপর বহস, এরপর বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা, এরকম, তাই না? তাহলে প্রথমে সিগা চিনতে হলে আমাদেরকে বুঝতে হবে সিগা কত ধরনের হয়। আচ্ছা, আমরা একটু বহসগুলো শুধুমাত্র বলে দিব, জাস্ট তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হয় মাজি হবে, না হয় মুদারে হবে, না হয় কি হবে, আমর হবে। আমরা জানি ইংরেজিতে পার্সন যেরকম 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানেও সেম, পার্সন বা শখস বলো তুমি 3 প্রকার। গায়েব, হাজির, মুতাকাল্লিম। অনুপস্থিত কোনো ব্যক্তি একজন হলে কি হবে? ওয়াহেদ গায়েব। 2জন হলে তাসনিয়া গায়েব। 3জন হলে জামা গায়েব। কেমন? মেয়ে হলে মেয়ে হলে মুয়ান্নাস, ছেলে হলে মুজাক্কার। কেমন? একইভাবে তুমি যদি হাজির বলো উপস্থিত, তাহলে ওয়াহেদ হাজির, তাসনিয়া হাজির, জামা হাজির, বা ছেলে হলে মুজাক্কার হাজির, মেয়ে হলে মুয়ান্নাস হাজির। একদম সহজ। আচ্ছা, এরপর দেখো তো, তু মানে আমি, তু মানে আমি মাঝের মধ্যে। তাহলে আমি মানে কে? যে বক্তা কথা বলতেছে, তাহলে সেটাকে মুতাকাল্লিম বলে। কি বলে? মুতাকাল্লিম। তাহলে আফআলু, আমি করব। আক্রমু, আস আলু, কেমন? এরকম। নাস আলু, নাকতুবু, নাকরাউ, নুন থাকবে, শেষে ফেস থাকবে। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। দেখো, আমি এখানে ধারাবাহিকভাবে তোমাকে যদি এই চিহ্নগুলো চিনাইতে যাই, আশা করি তোমরা এগুলো সকলেই পড়েছো ক্লাস 6 বা 5 থেকে শুরু করে। আমরা এগুলো পড়ি। তু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের, তা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের, তি হলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তা সাকিন হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, গালিব জবান না হলে জামা মুতাকাল্লিম, আর ওয়া থাকলে জামা কি হয়? যে কোনো জামা হবে। যে কোনো বলতে এখানের মধ্যে ওয়া আলিফ থাকলে মূলত জামা মুজাক্কার গায়েব হয়। নুন জবান না থাকলে জামা মুয়ান্নাস গায়েব। এই চিহ্নগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো, আমি না দেখেই বলতেছি, তোমাকেও না দেখে এভাবে বলতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। তারপর দেখো, আলামত মুজারা কয়টি আমরা জানি? 7টি। আলিফ, তা, ইয়া, নুন। অর্থাৎ শুরুতে আলিফ, তা, ইয়া, নুন থেকে যে কোনো একটি আসবেই মুজারাতে। শেষে কি হবে? শেষে নুন জবানা থাকতে পারে, পেশ থাকতে পারে, তারপর কি থাকতে পারে? ওয়াও নুন থাকতে পারে, অথবা ইয়া নুন থাকতে পারে। কেমন? এগুলো একটু মনে রাখবো। নুনে আরাবি, নুনে মাবনি। নুনে আরাবি হলো 7টি। নুনে আরাবি কয়টি? 7টি। আরাবি মানে যেই নুনগুলো কোনো আমেল আসলে পড়ে যাবে। যেমন দেখো, তুমি এই নুনটা হচ্ছে তাসনিয়ার নুন, এই নুনটা হচ্ছে তাসনিয়ার নুন, তারপরে এই নুনটা হচ্ছে জামান নুন, এই নুনটা হচ্ছে তাসনিয়ার নুন, এটা হচ্ছে ওয়াহিদের নুন। কেমন? এই যে এই নুনগুলো হচ্ছে 2টি নুন বাদে বাকি 7টি নুন হচ্ছে কি পড়ে যায়, আমেল আসলে কি হয়ে যায়? পড়ে যায়। 2টি নুন কোনগুলো পড়ে যায় না? এরপর আমরা তাহলে এসবাত, এসবাত আর নাফিটা একটু বুঝি। এসবাত মানে হাবোধক, আর নাফি মানে নাবোধক। দেখো, অনেকেই নাহি এবং নাফিকে গুলাই ফেলো। মূলত আমরা এসবাত বলতে সাধারণত কোনো শব্দ হাবোধক থাকলে সেটাকে আমরা এসবাত বলি। কেমন? মাঝের শুরুতে মা আসলে নাফি হবে, এবং মুদারের শুরুতে লা আসলে নাফি হবে। যেমন দেখো, এই যে উদাহরণ দিয়েছি তোমাদেরকে, আরেকটা এখানে দেখো, লাম আলি জবর লা। তাহলে মাঝের শুরুতে মা আসবে, মুজারের শুরুতে লা আসবে। এখন মুজারের শুরুতে লা আসলে এটা 2 রকম হয়, একটা হয়তোবা নফি হবে অথবা নাহি হবে। নাহি কি নফি কোন তুমি কিভাবে বুঝবা? শেষে যদি কোনো আমল না করে, অর্থাৎ ফেস থাকলে, আলিফ নুন থেকে গেলে, ওয়াও নুন থেকে গেলে, এগুলা নাফি হবে। যদি তুমি দেখো যে এখানে সাকিন অথবা ওয়াও অথবা হচ্ছে তোমার জজম, হ্যাঁ, নুন নাই, কিছু নাই, তখন বুঝবে তুমি এটা কি নফি, সরি নাহি। এটা আমরা পরে বুঝবো। আচ্ছা, দেখো তো এখানে মারুফ মজহুল। মারুফ মজহুল মানে পরিচিত পরিচিত মনে করো। মারুফ মজহুল কিভাবে চিনবো? মারুফ তো সাধারণত চিনবো, তুমি মজহুল কিভাবে চিনবা? মাঝে মজহুল চিনার আলামত হলো শুরুতে পেশ, শুরুতে কি পেশ, শেষের আগে জের। শুরুতে পেশ, শেষের আগে জের। এই যে দেখো, ফুইলা, নুসিরা, দুরিবা। শুরুতে পেশ, শেষের আগে মনে রাখবো তুমি, শেষের আগে জের। নুন ফেশ নু, শেষের আগে জের। একদম সহজ। মোজারা মজহুল কিভাবে চিনবা? শুরুতে পেশ, শেষের আগে জবর। একদম সহজ। ইউনসরু, ইকরাবু। কেমন?
শেষের আগে জের হলে কিন্তু মারুফ হয়ে যাবে, এটা মনে রাখবে তুমি। লান এবং লাম এটা একটু পড়ে নিয়ে তোমরা, একদম সহজ। এখানেও এই লান আর মুজারা শুরুতে লান আসলে কি হয়, জবর দিবে, লাম আসলে জজম দিবে এবং 60টি নুনে আরবি ফেলে দিবে। এই আমলগুলো তারা করে থাকে মূলত। এবং দেখো আমর এবং নাহি, আমর এবং কি নাহি বহস। তাহলে আমরের সিগা কিনা কিভাবে বুঝবো, শুরুতে আলিফ থাকলে, শুরুতে কি থাকলে আলিফ থাকলে এবং শেষে সাকিন হলে, শেষে কি হলে সাকিন হলে আমরা বুঝলাম এটা আমর। এটা কি আমর? যেমন আমরা পড়ে থাকি ইত্তাকু, শুরুতে হামজাজের ই, শেষে কি আছে ও সাকিন, তাহলে এটা কি হবে ইত্তাকু আমরের সিগা। এখন কেমন বুঝবো ও সাকিন কোথায় থাকে? ও সাকিন আলিফ এই এখানের মধ্যে থাকে, যেমন মুজাক্কার হাজারের মধ্যে থাকে, তাহলে এটা কি হবে যেমন মুজাক্কার হাজার ইত্তাকু। কেমন? তাহলে দেখো তুমি, তাহলে আমরের মধ্যে হামজার নিচে জেরো থাকতে পারে, ফেসও থাকতে পারে, জেরো থাকতে পারে, ফেসও থাকতে পারে। এই কথা তুমি মনে রাখবে। শুরুতে জের যুক্ত অথবা ফেস যুক্ত অথবা জবর যুক্ত হতে পারে, হামজা থাকবে, শেষে সাকিন থাকবে, এটা হচ্ছে আমর। কেমন? আমি এখানে তোমাদের সুবিধার্থে কতগুলো রূপান্তর রেখে দিয়েছি, দেখো এগুলো পড়ে নিবে। এরপর নাহি, ওই যে বলেছিলাম মোজারা শুরুতে লা আসলে দুইটা বহস হয়, একটা হলো নাহি আর একটা হলো নাফি। নাহি কখন বুঝবে? নাহি বুঝবে যখন লা আসার পরে কোনো আমল করবে, অর্থাৎ সাকিন করে দিলে। এই যে সাকিন করছে, যেমন নুন ফেলে দিছে, তাসনিয়ার নুন ফেলে দিছে, কেমন ওয়াহিদ মানুষ হাজারের নুন ফেলে দিছে, যেমন এই যে, কিন্তু এটা পড়ে নাই, এটা গাঁটতেরা, এটা পড়বে না। তারপর হচ্ছে এখানে নুন ফেলে দিছে, তাহলে এরকম যদি আমল করে, কোনো কাজ করে, প্রভাব ফেলে, এটা হবে কি নাহি। লা আসে আমল করলে না নাহি, আমল যদি না করে, কোনো কাজ না করলে, রূপান্তর পরিবর্তন না করলে, তখন হবে নাফি, অর্থাৎ নাফি ফেলে মোজারে মারুফ বা মজহুল যে কোনো একটা হবে। এরপর দেখো আমরা তোমাদের জন্য এনেছি ইসমে মুশতাক তথা এরপর দেখো আমরা তোমাদের জন্য রেডি করেছি এখানে ইসমে মুশতাক তথা মিম যুক্ত শব্দ চেনার টেকনিক। মিম যুক্ত শব্দ বলতে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। শুরুতে মিম থাকে, মিম দেখছো, এটা মিম ফেসমা হতে পারে, মিম জেরমি হতে পারে, মিম জরমা হতে পারে। কেমন? আমরা একটু বুঝবো। আচ্ছা, এটার বহস কি হতে পারে? প্রথমত ইসমে ফাইল হতে পারে। কি হতে পারে? ইসমে ফাইল। ফাইল মানে কর্তা। তাহলে ফাইল কখন হবে? শুরুতে ফেস, শেষের আগে জের। শুরুতে ফেস, শেষের আগে জের। সহজ। এই যে শুরুতে পেশ, শেষের আগে জের। আমরা কিন্তু মাঝখানে কোনো কথা বলি না, শেষের আগে বলছি, শেষের আগে, অর্থাৎ ওয়াহেদ। জামা হলে তোমাকে এদিকে জামার চিহ্ন ওয়া নুন থাকলে ফেলে দিবা, আলিফ থাকলে ফেলে দিবা, তা থাকলে তা, আলিফ থাকলে এগুলো ফেলে দিবা। জাস্ট মূলক করে শেষের আগে দেখবা আর মিম ফেস মুখিনে দেখবা ইসমে ফাইল। বাকিগুলো পড়ে নিও। ইসমে মাফউল, ইসমে মাফউল। ইসমে মাফউল কি হবে? শুরুতে ফেস যুক্ত মিম সেম, শেষের আগে জবর। শেষের আগে কি জবর। কেমন? যেমন মুস্তান সরণ হতে পারে, যেমন কি মুস্তান সরণ, যেমন মুস্তান সরণ হতে পারে। এরপর দেখো, আচ্ছা আমরা এরপরে তাহলে ইসমে জরফ পড়বো। ইসমে জরফের তেমন একটা আলোচনা তোমার জানতে হবে না আশা করি, কারণ ইসমে জরফের বহসটা খুব কম সময় আমাদের সিগা বা তাহকিকের সময় আসে। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো এই সিগাটি দেখো, এখানে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ফেস জবর যুক্ত মিম, শেষের আগে জের। শেষের আগে জবরও হতে পারে, জেরও হতে পারে, এটা মনে রাখবে তুমি। জরফ মানে হচ্ছে স্থান বা কাল বোঝাবে। জরফ মানে কি স্থান বা কাল বোঝাবে। যেমন এখানে মাসজিদুল মানে কি যে কোনো একটা কি বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, যে সিজা দেওয়ার স্থান, এটা বুঝে নাও। কেমন? তাহলে একদম স্পষ্ট এখানে আমরা বুঝতে পারছি জরব মানে স্থান বা কাল বোঝাবে, আর শুরুতে জবরযুক্ত মিম, শেষের আগে জের অথবা জবর থাকবে, স্পষ্ট। এরপর ইসমা আলা। ইসমা আলা এটাও খুব একটু গুরুত্বপূর্ণ না, কারণ এখান থেকেও খুব বেশি সিগা আমরা দেখতে পাই না। তারপর আমরা জাস্ট সেনার জন্য মিমযুক্ত এই শব্দগুলো সেনার জন্য এটুকু বলছি যে তুমি এখান থেকে ধরো মিফতাহন, মিফতাহন তো দেখো, মিফতাহন মিমজের মি আছে, বাকি কি আছে? মিমজের মি, শেষের আগে জবর আছে, শেষের আগে কি আছে? সরি আলিফ আছে, এই যে আলিফ। তাহলে মিমজের মি শেষের আগে আলিফ, অথবা শেষে কি থাকবে? তা থাকতে পারে, এরকম আর কি। তাহলে এক কথায় মিমজের মি থাকলে আমরা অন্য কোনো বহসের দিকে দেখবো না, এটা কি ইসমে আলা। ইসমে আলার মধ্যে ধরো তোমার ওয়াহিদ মুজাক্কার হতে পারে, মুহান্নাস হতে পারে, এরকম। কেমন? আবার ইসমে আলা 3 প্রকার, সগরা, উস্তা, কোবরা। কিন্তু আমরা এই প্রকারগুলো পড়তে যাচ্ছি না এখন, কারণ এই প্রকারগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমাদের বহসের ক্ষেত্রে আসবে না তেমন একটা। এই জন্য আমরা জাস্ট এতটুকু বলেছে। এরপর হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল, এখানে তাফজিল মানে হচ্ছে তোমার কি সবচেয়ে বড় বোঝানো, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় বোঝানো। কেমন? যেটুকু বুঝি। তাহলে দেখো
ইসমে তাফজিল মানে যেখানে সবচেয়ে বড় বোঝাবে। যেমন তোমাকে আমি যদি একটা উদাহরণ দিই, আকবারু কি, এই যে আকবারু, আকবারু শব্দটি দেখো তো, আমরা আজানের মধ্যে আকবারু বলি না, আকবার মানে সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান এরকম বলি। তাহলে আকবার ইসমে তাফজিলের শব্দের অর্থ হলো কি সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বোঝানো। এটা হলো ওয়াহিদ মুজাক্কর, ওয়াহিদ মুয়ান্নাস হলো কুবরা, ওয়াহিদ মুয়ান্নাস কি কুবরা, এটা মনে রাখো। আচ্ছা গেল। তাহলে মিম জাতি যত ঝামেলা আছে আমরা আজকে বুঝে গেছি। মিম জবর মা হলে, মিম পেশ মো হলে, মিমজের মি হলে এরকম ঝামেলা আর আজকে থেকে আর ইনশাল্লাহ থাকবে না। বহস পাচ্ছি না কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় দেখো, আমরা কিন্তু অনেকগুলো বাব আছে, সব বাব কিন্তু তোমাদের জন্য আমি এখানে আনি নাই, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটি বাব আমি তোমাদের জন্য এনেছি এখানে। দেখো আরেকটা বিষয় হলো, আমি তোমাদের জন্য সব বিষয়ের বিষয়গুলো একটু শর্টকাটে বোঝাতে চাচ্ছি। যেমন এখানে আমি অনেকগুলো বাব আছে, চাইলে আনতে পারতাম কিন্তু আনি নাই। আমি জাস্ট তোমাদের জন্য কয়েকটি বাব এনেছি যেগুলো খুব বেশি প্রসিদ্ধ এবং কোরআন হাদিসের মধ্যে ব্যাপকভাবে ব্যবহার রয়েছে। যেমন দেখো সুলাতে মুজাররদের 6টি বাব, মূলত 8টি বাব কিন্তু 6টি বাব বেশি ব্যবহার হয়। যেমন বাবে নাসরা ইয়ানসুরু, বাবে কি প্রথম বাব হলো কি বাবে নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরুর সিস্টেমটা কি দেখো তো তুমি, মাজিতে আইন কালেমায় কি হবে জবর হবে, আর মুজারাতে কি হবে ফেশ হবে। এটা কি হবে বাবে নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরুর আলামত তাহলে মাজির আইন কালেমায় জবর, মুজার আইন কালেমায় ফেশ, তাহলে কি হবে নাসরা ইয়ানসুরু, করা ইয়াকরু। কেমন? আরেকটা কি বলি দাখলা ইয়াদখুলু। এরপরে বাবু দরাবা ইদ্রিবু, দেখো বাবু দরাবা ইদ্রিবুর আলামত হলো মাজরা আইন কালমে জবর, মুজার আইন কালমে কি হবে এই যে জের হবে কি হবে দরাবা ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু, এটাও গেল। তাহলে বাবা সামি ইসমুল আলামত কি, বাবা সামি ইসমুল আলামত হলো মাজরা আইন কালমে কি হওয়া জের হওয়া, মুজার আইন কালমে জবর হওয়া, বাবে সামি ইসমু, এটাও গেল। এরপরে বাবা ফাতাহ ইফতাহ আসো। ফাতাহ ইফতাহ হলো কি, দেখো এই বাবগুলো মূলত এই যে এই ভাবগুলো এগুলা সবচেয়ে বেশি তুমি পারবা যদি তুমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করো। অর্থাৎ প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে তুমি এই ভাবগুলো কিভাবে শিখবা। আমি জাস্ট একটা তোমাকে টেকনিক দেখা দিচ্ছি যে কিভাবে তুমি মনে রাখবা। যে সামিয়া ইয়াসমাউ, সামিয়া দেখো তো তুমি মাজরান কালমা জের, তাহলে মুজারান কালমা কি হবে জবর, কি হবে বাবে সামিয়া ইয়াসমাউ। সহজ, আমার কাছে সহজ লাগতেছে কারণ আমি পারি, আর তোমার যে পারে না তার কাছে তো অনেক কঠিন, এটা বুঝতে হবে। এবার হচ্ছে বাবা ফাতাহ ইফতাহ, বাবা ফাতাহ ইফতাহ মাজরান কালমাও জবর, মুজার আইন কালমাও কি জবর। কেমন? এই যে জবর, তারপর এখানেও কি জবর, একদম স্পষ্ট। তবে ফাতাহ ইফতাহর একটা কথা আছে, সেটা হলো তার আইন কালিমা অথবা লাম কালিমার মধ্যে হরফ খলকি থেকে যে কোনো একটা হরফ অবশ্যই থাকবে। অর্থাৎ হামজাহা আইনহা গইনহা থেকে যে কোনো একটা হরফ অবশ্যই থাকবে, এটা একটু মনে রাখতে হবে। কেমন? বাবে কারম একরম, মাজি এবং মুজারার আইন কালিমা উভয়ের মধ্যে আইন কালিমা কি হবে ফেশ হবে, বাবে কারম একরম। ঠিক আছে, কারো মায়া ক্রম, এরপরে করো বায়া ক্রুব, এরকম আর কি। হাসিবা হাসিব, এটাও মাজি এবং আইন মজার আইন কালিমা উভয় কালিমার মধ্যে কি হবে জের হবে, কি হবে জের হবে। একদম সহজ। এই ভাবগুলো হচ্ছে সহজ লাগলেও একটু কঠিন, কারণ এই ভাবগুলো তোমার শিওরলি তুমি বলতে পারবে না যে এটা এই ভাব, মানে একটু সন্দেহের মধ্যে থাকো, তারপরে লিখে দিবা আর কি, যেটা তোমার মাথায় আসবে নাসর আনসুরের সাথে মিললে তুমি জাস্ট এটা মনে রাখবা আইন কালিমা, আইন কালিমার মধ্যে জের জবর এগুলো তোমাকে মনে রাখতে হবে। ইয়ান শুরু ইয়া করু ইয়াদখুলু কোনটার সাথে মিলছে, ইয়ানসুরের সাথে মিলছে, বাবা নাজর ইয়ানসুর, এরকম কোনটা যেটার সাথে মিলে সেটা বলে দিবা তুমি। আর কতগুলো বাব এনেছি, যেগুলো হলো সুলাসি মুজিদ ফি, সুলাসি মুজিদ ফি এর বাব অনেকগুলো আছে। আমি তোমাদের জন্য খুব বেশি আনি নাই, জাস্ট যেটুকু এনেছি সেটুকু তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমরা এই বাবগুলো পড়ার সময় একটু মাদ্দাগুলো বের করে ফেলবো, ঠিক আছে। প্রথমে বাব ইফআল, বাবে ইফআল, দেখো ইফআল যেমন বা ইফআল থেকে আমরা বেশি ব্যবহার দেখি, যেমন ইসলামুন, কেমন ইত্তিকাউন, এরকম। এই জন্য আমরা ইফআলটা আগে এনেছি। দেখো এখানে বা ইফআল থেকে মাঝের থেকে আক্রমার ওজনে, কিসের ওজনে আক্রমা, আসলামা, ঠিক আছে, আসলামা আক্রমা, এই ওজনে শিখা আসবে। যেমন আক্রমা আক্রমা আক্রমু আক্রমাত আক্রমাতা রমনা, এরকম, ঠিক আছে। মোজার কি হবে শুরুতে পেশ থাকবে, শেষের আগে জাত থাকবে। মারুফ কিন্তু মাজহুল হলে কি থাকতো শুরুতে ফেস, ঠিক আছে, শেষের আগে জবর থাকলে আমরা কি বুঝি মাজহুল বুঝি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে শেষের আগে কি হয়েছে জবর হয়েছে, অর্থাৎ এটা কি হবে না মাজহুল হবে না। তারপর দেখো তুমি ইসমা ফুলের সিগা, দেখো আমরা জানি ইসমা ফুলের সিগা কি হয় শুরুতে ফেস যুক্ত মিম, শেষের আগে জবর,
ইসমে বা ইসমে ফাইল কি হবে, শুরুতে ফেস যুক্ত মিম, শেষের আগে জের, একদম সহজ। ওজন কি, আকরিম ইউক্রিমু আকরিম, সরি আক্রমা ইউক্রিমু আকরিম, লা তুক্রিম মুক্রিমুন মুক্রমুন, এই ওজনগুলোতে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। বাবা তাফিল দেখো, বাবা তাফিলটা হচ্ছে 2 নম্বরে নিয়েছি, কারণ বাবা তাফিল দেখেও খুব বেশি ভাব ব্যবহার হয়। দেখো বাবা তাফিলের একটা খাসিয়ত হলো আইন কালিমাই কি হওয়া, মুসাদ্দাত হওয়া, অর্থাৎ এই যে তাসদিদ যুক্ত হওয়া। এখানেও দেখো সেম আইন কালিমাই মুসাদ্দাত হয়েছে, এখানেও দেখো সেম আইন কালিমাই কি হয়েছে, মুসাদ্দাত হয়েছে, অর্থাৎ তাসদিদ যুক্ত হয়েছে। এটা হলো কি বাবে ফাইলের আলামত, সররাফা ইউসাররিফু তাসরিফুন ওয়া হুয়া মুসাররিফুন, উসরিফা ইউসাররিফু তাসরিফুন ওয়া হুয়া মুসাররাফুন, এভাবে শিখবা। আচ্ছা গেল বাবে। তবে তুমি যদি এখানে এই যে আরেকটা কথা বলি, সেটা হলো তুমি যদি কি বের করতে চাও, যদি আলামত সরি মাদ্দা বের করতে চাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে এখানের যে আলামতে ফাইল, আলামতে মফউল, মিম এগুলাকে ফেলে দিতে হবে। তারপর তোমার আলামতে মুজার এই যে তা, এটাকে ফেলে দিতে হবে। তারপরে এই যে বাবর আলামত হামজাটাকে ফেলে দিতে হবে। তারপর কি থাকে, কাফ রমিম, কাফ রমিম, এইগুলো হচ্ছে আলামত, এগুলো হচ্ছে মাদ্দা, এগুলো কি মাদ্দা। মাদ্দা বের করা একদম সহজ। দ্বিতীয় নম্বরে নিয়েছি তোমার ফাল, আনলেও এটার একটা তেমন একটা ব্যবহার তুমি পাবা না, খুবই কম পাবা। জাস্ট এটা মনে রাখবা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ থাকবে। দেখো কতলা, কতলন মূল শব্দ, কফ তার মাঝখানে একটা আলিফ, মুকত এখানে কতলন মূল শব্দ, তাহলে কফ আর তার মাঝখানে একটা আলিফ, কেমন, এতটুকু মনে রাখবা। বাবে ইফতিয়াল, এরপরে কি বাবে ইফতিয়াল, ইফতিয়ালের আলামত কি, এখানে মূল অক্ষর কি দেখো তো, ফা আইন লাম, তাহলে এখানেও ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটা তা আসলো, এটা কি ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা তা আসলো, এটা হচ্ছে কি বাবে ইফতিয়ালের আলামত। তুমি দেখো এখানে এই যে তানাবা, এই যে তানাবার মধ্যে প্রথমত আলিফ আসছে, এটা হচ্ছে বাবার আলামত। তারপর হচ্ছে এই যে জুনুবুন মূল অক্ষর, কেমন, জানবুন বা জুনুবুন যেটাই বলো তুমি, তাহলে এখানে জিম নুন বা মূল অক্ষর, জিমের পরে নুনের আগে একটা তা আসলো, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা কি আসলো, তা আসলো, এটা হলো কি বাবে ইফতিয়ালের আলামত। তুমি বাকিগুলো এখান থেকে এমনি বুঝে নিও। এরপরে বাবে ইফতিয়াল, বাবে ইস্তিফাল, ইস্তিফালের মধ্যে শুরুতে আলিফ সিন তা, আলিফ সিন তা, এই যে আলিফ সিন তা এগুলা অতিরিক্ত, তাহলে ফা আইন লাম এগুলো হচ্ছে মূল অক্ষর। এখানেও সেম আলিফ সিন তা এগুলো হচ্ছে অতিরিক্ত, গয়েন ফার, এখানে দেখো, আর ইয়া সিন তা অতিরিক্ত গয়েন ফার, এখানেও সেম। এখানে দেখো তুমি বাবে ইস্তিফাল থেকে ইসমাফুলের সিগে একই রকম, মুস্তাক ফারুন মিম চিন্তা ফেলে দাও, তুমি গয়েন ফারো মূলক কর, তাহলে মাদ্দা বের করতে এবং বাপ চিন্তার কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ তাআলা। তাহলে বাবে তাফাউলের খাসিয়ত হলো, অর্থাৎ বৈশিষ্ট্য হলো শুরুতে তা থাকবে এবং আইন কালিমায় তাসদিদ যুক্ত হবে। যেমন এখানে তা দেখো, আমরা জানি তা আসলে সেটা কি হয়, আমরা সাধারণত মোজারা ধরে নিই, মোজারা থেকে ধরে নিই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা কি বাবা তাফাউল থেকে আসছে কি আসে না, এটা আমাদেরকে বুঝতে হবে। কিভাবে বুঝবো, তা আছে আইন কালিমে কি তাসদিদ হয়েছে, তাসদিদ যদি হয় তাহলে বাবা তাফাউল, কেমন তাকাব্বালার ওজনে। তাহলে দেখো এখানে তা আসছে কিন্তু শেষে ফেস নাই, অর্থাৎ এটা কি নয়, মোজারে নয়। যদি মোজারা দেখতেছো তুমি তাকাব্বালু বা ইয়াতাকাব্বালু বলতে হবে, কেমন। এখান থেকেও মূলক তুমি বের করতে পারবে খুব সহজে। যেমন তুমি আলামত মুজারা তা ফেলে দাও, এখান থেকে এই যে তা ফেলে দাও, ইয়া ফেলে দাও অথবা তা ফেলে দাও, এখান থেকে তাসদিদ থেকে তুমি যে কোনো একটা ফেলে দাও, তাহলে কি হয়, তা এটাও ফেলে দাও। আলামত মুজারা বাবের আলামত, তুমি এগুলো ফেলে দিলে কি থাকে, কফ বা আলাম, কি থাকে, কফ বা আলাম, আলামত মুজারা ফেলে দিবে, বাবের বৈশিষ্ট্য তা ফেলে দিবে, তাহলে আর কি থাকে, কফ বা আলাম, ওই মুশাদ্দাত হয়েছে যেটা সেটাও তুমি একটা করে দিবে, দুইটা থেকে একটা করে দিবে, তাহলে কি থাকে, কফ বা আলাম, একদম সহজ। এরপর তৃতীয় নম্বর আমরা দেখতে পাই, তৃতীয় নম্বর না সরি, এটা কত নাম্বার, সিগা বহস বাব মাজদার। চতুর্থ নম্বর আমরা দেখতে পাই মাজদার। মাজদার কিভাবে বের করবো, কেমন, মাজদার আলামত হলো দুইটা, কয়টা, দুইটা, শুধুমাত্র দুইটা আলামত মনে রাখবে তুমি। একটা হলো শুরুতে আলিফ লাম হবে, আর একটা হলো শেষে কি থাকবে, তানবিন থাকবে, শুরুতে আলিফ লাম শেষে তানবিন। যেমন তুমি মনে করো তোমার সিগা কোরআন কারীমের মধ্যে কি এসেছে, কলা এসেছে, তো তুমি কি বলবা, এখন কলার মাজদার কি লিখবা, শুরুতে একটা আলিফ লাম লাগিয়ে দাও, তো দেখি আল কৌলু কি হয়ে যায়, আল কৌলু। যেমন নাসরা এসেছে, তুমি আন নাসরু আলিফ লাম লাগিয়ে দিছো, অথবা নাসরন কি দিবা, নাসরন তানবিন দিবা, শেষে হয়ে যাবে। তাহলে মাজদার আলামত হলো কয়টি, শুধুমাত্র দুইটি, শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন, একদম সহজ। এরপর আসো মাদ্দা।
মাদ্দা মানে মূলক্ষর। আমরা মূলক্ষর বের করার জন্য সাধারণত দেখো আমরা এই যে মাদ্দা বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখো। আমরা যে বাবগুলো পড়েছি এতক্ষণ পর্যন্ত সেখানে আমরা কি কি দেখেছি? শুরুতে আলিফ সিন তা দেখেছি, এটা ফেলে দিবা মাদ্দা বের করার জন্য। আবার শেষে নুন থাকলে কি থাকলে নুন থাকলে সেটাও ফেলে দিবা। তাহলে শুরুতে শেষে যতগুলো আলামত থাকবে, যতগুলো বাবের আলামত, যেমন তুমি জামার আলামত হচ্ছে ওয়াও নুন, ফেলে দিবা। ওয়াহিদ মনোজ হাজার আলামত ইয়ানুন, ফেলে দিবা। তারপর আলিফ থাকবে তাসনিয়ার আলামত, ফেলে দিবা। কেমন? ওয়াও আলিফ থাকবে জামার আলামত, এগুলো ফেলে দিবা। জামা তাসনিয়ার আলামত যা আছে সব ফেলে দিয়ে, বাবের আলামত ফেলে দিয়ে, বহসের আলামত ফেলে দিয়ে যা থাকবে এগুলো হচ্ছে মাদ্দা মানে মূলক্ষর। আমি এখানে একটা কথা লিখেছি, 4, 5, 6 অক্ষরের শব্দ সাধারণত শেষে দুই বা তিনটি হরফেই মাদ্দা। তাহলে এই কথাটা তুমি মনে রাখতে পারবে না? 4, 5, 6 অক্ষর শব্দের সাধারণত শেষে 2-3টি হরফ এগুলো কি হয়? 2 বা 3টি হরফই মাদ্দা হয়। যেমন আমি তোমাকে বলি, ইস্তানসারা হচ্ছে 6 অক্ষর বিশিষ্ট একটি শব্দ। এখান থেকে তুমি আলিফ সিন তা এগুলো হচ্ছে বাবের আলামত মনে করো, এগুলো ফেলে দিলাম। তাহলে শেষের কি হলো? নুন সত্র শেষের, বুঝছো তো? মাদ্দা। তাহলে একইভাবে তুমি এখানে দেখো আলিফ সিন এখান থেকেও ফেলে দিলা, তুমি ফেলে দিলা, ঠিক আছে। এখানের মধ্যে আবার জামার আলামত ওয়াও আলিফ ফেলে দাও, আর কি থাকে? নুন সদ র। একদম সহজ, তুমি জাস্ট কৌশল শেখো ভাইয়া, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে জিন্সের পড়াটা আমরা কিভাবে পড়বো দেখো। জিন্স তো একটা লম্বা টপিক, এটা কিভাবে পড়বো? জিন্সের মধ্যে প্রথমত কি হতে পারে? আমরা জানি সহিহ হয়, মাহমুস হয়, মুদাফ হয়, মুআতাল হয়। দেখো আমরা প্রথমত এইগুলো পড়ি, তারপর সহিটা এমনিতে তুমি বুঝবা। প্রথম বলি মাহমুজ। মাহমুজ মানে কি বলতো? মাহমুজের মধ্যে হা মিম জা অর্থাৎ হামজা, মূলক করে যদি কি থাকে, এই হামজা থাকে, তখন হবে মাহমুজ। যদি প্রথম অক্ষর হয় তাহলে ফা কালিমা, মাহমুজে ফা। যদি দ্বিতীয় অক্ষর হয় অর্থাৎ মূল অক্ষর দ্বিতীয় অক্ষর অর্থাৎ আইন কালিমা, তাহলে আইন কালিমা হলে মাহমুজে আইন। যদি লাম কালিমা হয় খর আ, কি হবে? মাহমুজে লাম। বুঝছো তো না? এরপর মাহমুজটা একদম সহজ। তাহলে মুদাআফ। মুদাআফ কিভাবে বুঝবা? মুদাআফ মানে যেটা ডাবল হবে, একই রকম হরফ দুইবার আসবে। আমরা জানি তাসদিদ যুক্ত হরফ মানে একই রকম হরফ দুইবার হওয়া, ইদগাম হওয়া। তাহলে মুদাআফ দুই প্রকার, একটা হলো সুলাসি, একটা হলো রুবাই। যদি মূলক্ষর 3টি হয় সেটা সুলাসি, মূলক্ষর 4টি হলে রুবাই। এখন মূলক্ষর 3টে হয়ে যদি কি এরকম মারর মতো তাসদিদ যুক্ত হয়ে যায়, একটার একটার ভিতরে ইদগাম করা হয়, তখন মুদাআফে সুলাসি। আর যখন বলবা জাল জালা, কি আমরা পড়েছি কোরআন শরীফের মধ্যে, ইজা জুলজিলাতিল, এটার মধ্যে জাল জালা আছে না? এই যে জাল জালা শব্দটি কি? তাহলে মুদাআফে রুবাই, মুদাআফে রুবাই, একদম সহজ। কল কলা, কল কলা, একই রকম হরফ একটার পর একটা মিল থাকা। যেমন কল কলা, কল করুন, দেখো তো তুমি, কফের পরে লাম, এরপর আবার করো কফ, তাহলে একটার পর একটা মিল থাকতেছে, একটার পর একটা কি মিল থাকতেছে। অর্থাৎ ফা কালিমার সাথে লাম আউয়াল, আইন কালিমার সাথে লামে সানি কি থাকে? মিল থাকে। এটাই হচ্ছে মুদাআফের আলামত। 4টে হরফ বিশিষ্ট হলে রুবাই, 3 হরফ বিশিষ্ট হলে সুলাসি, একদম সহজ। তারপর রুবাই, আমরা জানি মতল হওয়ার জন্য হরফিল্লাত থাকতে হয়, কি থাকতে হয়? হরফিল্লাত থাকতে হয়। হরফিল্লাত কয়টি? ওয়াও ইয়া 2টি, মূলত 3টি, আলিফ ওয়াও ইয়া। কিন্তু আমরা ওয়াও ইয়া পড়বো যে শুধু, কারণ আমরা ওয়াও ইয়াই বেশি দেখবো। দেখো যখন দেখবো হরফিল্লাত ফা কালিমাই প্রথম হরফে, তাহলে কি হবে? এটার নাম হবে মিসাল, ঠিক আছে। যদি আমরা দেখি হরফিল্লাত হচ্ছে কোথায়? মাঝখানে, তখন সেটার নাম হচ্ছে আজওয়াব। সেটার নাম কি? আজওয়াব। যদি হরফিল্লাত কি হয়? আইন কালিমা লাম কালিমা হয়, তখন কি হবে? নাকেস। তাহলে মিসাল আজওয়াব নাকেস, মিসাল আজওয়াব নাকেস, এই 3টা কথা তুমি মনে রাখতে পারবে না? এবার দেখো তো ভাইয়া, ওয়াদার মধ্যে দেখো তো ওয়াওটা, তুমি ওয়াওটা দেখো এখানে, ওয়াওটা কোথায়? ফা কালিমাই, তাহলে মিসালে ওয়াই। যদি ইয়া হতো মিসালে ইয়াই। তুমি এখানে একটা বিষয় লক্ষ্য করো, ক ওয়ালার মধ্যে একটা কফ ওয়ালাম, এটা কি? কফ ওয়ালাম, মূলক্ষরে কফ ওয়ালাম, কলাম দেখা গেলেও কি মূলক্ষরে এখানে আলিফের জায়গায় ওয়া আছে, এটা আলাল হয়েছে। তুমি এটা গ্রামার একটু বুঝলে এটা বুঝতে পারবে। তাহলে কলার মধ্যে ওয়াও আছে বিদায় কি হয়েছে? আজওয়াফে ওয়াই, আজওয়াফে ওয়াই। দা, দেখি দাওয়া, দাওয়া, ওয়া আছে এখানে, কেমন? ওয়া আছে, তাহলে এটা কি হবে? না কেসে ওয়াই। তুমি এই যে তুমি মনে করো এখানে আলিফ দেখতে পাচ্ছ, এটা কেন হয়েছে? আমরা জানি এ জবর তার আগে কাকে চাই? জবর, সরি, আলিফ তার আগে জবরকে চাই, জবর তারপরে আলিফকে চাই, ফেস তার আগে, সরি, ফেস তারপরে ওয়াওকে চাই, ওয়াও তার আগে ফেসকে চাই, জের তারপরে ইয়াকে চাই, ইয়া তার আগে
কি চাই, জেড চাই। তো তুমি দেখো এখানে এখানে যদি আমি ওয়া দিই, দা ওয়া দিই, তো ওয়া জবর ওয়া হলে এর আগে যদি জবর হয় তাহলে কি জবর কি তারপরে কি ওয়াকে চাই নাকি আলিফকে চাই বলো তো? আলিফকে চাই। আমরা জানি মজার হরফ তিনটি, আলিফ ও ইয়া, একইভাবে হরফ ইল্লাত তিনটি। এক কথায় আমরা এগুলাকে এইভাবে সহজ করে পড়লে এটা এরকমই বলবো। তাহলে ফা কালিমা হলে মিসাল, আইন কালিমা হলে আজওয়াব, লাম কালিমা হলে নাকিস, একদম সহজ। এরপর হচ্ছে আরেকটা কথা হলো, সেটা হলো লফিফ, অর্থাৎ মতল হওয়ার পরে আরেকটা কথা হলো সেটা মানে মতল যদি দুইটা হয়, মানে দুইটা হরফের যদি একটি শব্দের মধ্যে থাকে, যেমন ওয়াকয়া, দেখো তো এখানে ওয়া কফ ইয়া একসাথে না, এটা ওয়া আর ইয়া দুইটা হরফের না, হ্যাঁ। তাহলে লফিফ দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো মাফরুক আর একটা হলো মাকরুন। আমরা একটু খেয়াল করব মাফরুক, মাফরুক শব্দটা একটু খেয়াল করো। মাফরুকের মধ্যে ফা র কফ, ফরক, ফরক মানে পৃথক। আবার মাকরুনের মধ্যে কফ র নুন, করনুন মানে মিলিত। তাহলে ফরক মানে পৃথক পৃথক ভাবে যদি হরফিল্লাত থাকে, একসাথে যদি হরফিল্লাত না থাকে তাহলে সেটা কি হবে? মাফরুক। কেমন? একদম সহজ। আর করনুন মানে মিলিত, একসাথে যদি কি থাকে হরফিল্লাত একসাথে লেগে লেগে থাকে তাহলে করনুন কি হবে? মাকরুন। অর্থাৎ দেখো তুমি ওয়া কফিয়া, ওয়া কফিয়ার মাঝখানে একটা কফ আছে না, পৃথক করে দিছে না, এই যে এটা পৃথক করে দিছে না, তাহলে কি হবে? ফরক হবে, তার মানে মাফরুক। যদি এই যে ওয়াই একসাথে দেখো, ওয়াই হরফিল্লাত একসাথে তাহলে করনুন মিলিত, একসাথে হলে মিলিত, আলাদা হলে পৃথক। একদম সহজ, লফিফ গেল। তাহলে আরেকটা কথা হলো, আমরা অনেক বেশিরভাগ ছাত্র মুরক্কবটা বুঝি না। অনেক সময় মানে তোমাদেরকে বলে এটার জিন্স কি, তুমি সেখানে মুরক্কব দেখে মাথা ঘুরে যায়। সেটা হলো মুরক্কব মানে হচ্ছে যুক্ত করা। কি করা? যুক্ত করা। আমরা জানি অনেকগুলো শব্দের মধ্যে মাহমুস এবং মতল, মাহমুস এবং মতল একসাথে আসলে, মাহমুস এবং কি মতল একসাথে আসলে কি মুরক্কব। সেটা কি? মুরক্কব। আচ্ছা, এখানে কথা হচ্ছে তুমি এগুলো বোঝার জন্য তোমাকে কিছু কিছু তো পড়তে হবে। প্র্যাকটিস ম্যাক্স এম এন পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তোমার তো এটা আসবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যেমন শা আ, এটা মূলত কি? শাই উন, এটা তোমাকে বুঝতে হবে। এটা এটা তোমাকে কেউ খাওয়াই দিতে পারবে না। তোমাকে অনেকগুলো বিষয় মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। যেমন শা আ মূলত কি ছিল? শাই উন, অর্থাৎ শিন ইয়া হামজা। তাহলে প্রথমত আইন কালিমা ইয়া হয়েছে। ইয়া হলে কি? আমরা জানি ইয়া হলো হরফিল্লাত, হরফিল্লাত হলে মতল, মতল আইন কালিমা হলে কি? আজওয়াফ, আজওয়াফে ইয়াই। তাহলে এটা একটা গেল। আবার আমরা দেখছিলাম কালিমা হামজা, তাহলে মাহমুস, মাহমুজে লাম। তাহলে এই যে মাহমুস এবং মতল দুটোটা যেহেতু এক শব্দের মধ্যে পাওয়া গেছে, তাই এটাকে আমরা কি বলবো? মুরক্কব বলবো। আর কোনো ঝামেলা থাকার কথা না। ইনশাআল্লাহ তাআলা আমরা এরকম ধারাবাহিক আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকবা তোমরা। তালিম থ্রি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অনেক বিষয়ে ক্লাস নেওয়া হবে। তোমাদের ইতিপূর্বে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে। তোমরা আশা করি আমাদের এই ভিডিও থেকে একটু না একটু উপকৃত হবে। তোমরা যদি আমাদের সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ তাআলা আমরাও তোমাদের উৎসাহ পেয়ে, তোমাদের সাপোর্ট পেয়ে আমরা আরো বেশি বেশি পড়া নিয়ে ভিডিও করব, যেগুলো তোমাদের পড়তে সহায়ক হবে। এবং তাহলে আজকে আমাদের এতটুকু, তাহকিকের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে প্রাথমিকভাবে এটুকু বুঝিয়েছি, কিন্তু সামনে যা আসছে তোমাদের যারা দাখিল পরীক্ষার্থী, এখন তো ধরো দাখিল 26 পরীক্ষার্থী বা আলিম 26 পরীক্ষার্থী, তোমাদের গাইড থেকে, আলফাতা থেকে আমি বা অন্যান্য গাইড থেকে আমি তোমাদের তাহকিকগুলো নিয়ে এমন একটি স্লাইড বানাবো, এমন একটি ভিডিও বানাবো, এটা খাতা কলমে তোমাদেরকে বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটি সিগাকে তুমি কেমনভাবে তুমি সাজাবা সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো। আজকে জাস্ট তোমাদেরকে বেসিকটা শেখানোর জন্য এই ভিডিওটা করা। তোমরা যদি এখান থেকে উপকৃত হও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুকে থাকলে আমাদের পেজটি ফলো করবে এবং গ্রুপে যুক্ত হবে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে লেগে থাকলে তুমিও উপকৃত হবে এবং তোমার বন্ধু বান্ধবকে তুমি এটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।